ভারতবর্ষের সংবিধান নড়বড়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে প্রকাশ্য সভা থেকে বিস্ফোরক মন্তব্য বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর। এই মন্তব্য দেশদ্রোহীর শামিল বলে পাল্টা আক্রমণ বিজেপির। ভারতবর্ষের সংবিধান নড়বড়ে, 56 ইঞ্চি বুকের ছাতি বলে প্রধানমন্ত্রী, অথচ একদিকে ভোট করানোর মুরদ নেই। এখন 56 ইঞ্চি থেকে 33 ইঞ্চিতে নেমে গেছে। শনিবার বিকেলে খাতড়ার একটি বেসরকারি লজে দলের কর্মী সভার প্রকাশ্য সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে দেশের সংবিধান নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এখানেই তিনি থেমে নেই, পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের বক্তব্য অনড় থেকে বলেন, প্রধানমন্ত্রী তো 56 ইঞ্চি ছাতি বলেন, তাহলে এক দফায় ভোট করতে পারলেন না কেন? 7 দফায় ভোট তো আগের সরকারও করত, প্রধানমন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ। অন্যদিকে তৃণমূল প্রার্থীর বক্তব্য প্রসঙ্গে তীব্র নিন্দা প্রকাশ করে বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার বলেন, এই মন্তব্য করা মানে দেশের সংবিধানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা। তৃণমূল প্রার্থী বলেছেন ভারতের সংবিধান নড়বড়ে, 56 ইঞ্চি ছাতি থেকে হয়েছে এক দফায় ভোট করার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন। আমি বলছি, প্রথম কথা হচ্ছে এই শব্দ প্রয়োগ করা মানে সংবিধানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা, আর সংবিধানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন এটা দেশদ্রোহিতার শামিল। 7 দফায় ভোট করাতে ইলেকশন কমিশন বাধ্য হয়েছে। পশ্চিমবঙ্গে যেভাবে এখানকার রাজ্যের শাসক দল যেমন সন্ত্রাসের সৃষ্টি করে, সন্দেশখালির মতো অনেক শাহজাহান সারা রাজ্যে জুড়ে আছে। আমি বলবো ওনার এই মন্তব্য করার জন্য ইলেকশন কমিশনের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি দেওয়া উচিত। আর এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কাছে আবেদন করব, এই ধরনের কথা বলার জন্য তারা যেন ইলেকশন কমিশনকে অভিযোগ করে। অত্যন্ত অন্যায়। সংবিধানকে অশ্রদ্ধা করা মানে কি? মানে দেশদ্রোহিতার শামিল। আপনি বললেন যে ভারতের সংবিধান দুর্বল, এক দফায় এত দফায় ভোট প্রধানমন্ত্রী। ভাই 56 ইঞ্চি ছাতি তো বলেন, তো 56 ইঞ্চি ছাতি তো একদিনে ভোট করাতে পারতো। 7 দফায় ভোট কেন? আগের সরকার তো সব 7 দফায় করতো। তাহলে কি হিম্মত আছে? ভারতের প্রধানমন্ত্রী একদিনে ভোট করাবার হিম্মত নেই, ফেলিওর। চলো চলো চলো।